মাইক্রোসফট অফিস বা এমএস অফিস ছাড়া আমাদের পিসি ব্যবহারের কথা ভাবাই যায় না। কিন্তু সমস্যা ছিল এর চড়া দাম। তবে 2026 সালে এসে মাইক্রোসফট একটি বড় পরিবর্তন এনেছে। তারা এখন মাইক্রোসফট 365 এর একটি ফ্রি ভার্সন অফার করছে, যা সম্পূর্ণ অ্যাড সাপোর্টেড। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি 1 টাকাও খরচ না করে এই অফিসিয়াল সার্ভিসটি ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, যেহেতু এটি ফ্রি, তাই কাজের সময় মাইক্রোসফট আপনাকে কিছু রিলেটেড অ্যাড দেখাবে। সর্বপ্রথম আপনাকে যে কোনো ব্রাউজার থেকে IOBIT আনস্টলার এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। সার্চ দেওয়ার এই প্রথম লিঙ্কে গিয়ে তারপরে ডাউনলোড করে নেবেন। বর্তমানে এটি ফ্রি আছে, তবে এর পেইড ভার্সন আছে। এই কাজের জন্য পেইড ভার্সনের কোনো প্রয়োজন নেই, ফ্রি ভার্সনেই কাজ চলবে। তারপর মাইক্রোসফট অফিস যদি ইনস্টল করা থাকে, তাহলে এটি দিয়ে সম্পূর্ণভাবে আনস্টল করে নিতে হবে। এই সফটওয়্যারটির বিশেষত্ব হলো এটি ব্যবহার করে যে কোনো সফটওয়্যার সম্পূর্ণভাবে আনস্টল বা রিমুভ করতে পারবেন। এটি সফটওয়্যার জেনারেটেড যে ক্যাশ ফাইল এবং ইউজার জেনারেটেড যে ফাইলগুলো থাকে, সেগুলো সম্পূর্ণভাবে রিমুভ করে থাকে। তারপর ব্রাউজারে আবার চলে যাবেন এবং গুগলে গিয়ে অফিস কাস্টমাইজেশন টুল লিখে সার্চ দিবেন। প্রথম ওয়েবসাইটটিতে চলে যাবেন। এখানে সিলেক্ট করবেন অফিস LTSC প্রফেশনাল প্লাস 2024 ভলিউম লাইসেন্স। সিলেক্ট দ্য আপডেট চ্যানেল, যেরকম আছে সেরকম রাখবেন। তারপর অ্যাপস থেকে যে অ্যাপ আপনার প্রয়োজন সেগুলো ব্লু মার্ক করে বা ইনস্টল অন করে দিবেন। তারপর প্রাইমারি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তারপর ইনস্টলেশন ইউজার এটা দিবেন। তারপর নেক্সট দিবেন। এখান থেকে যেহেতু আমি আগে থেকে সম্পূর্ণভাবে অ্যাপ আনস্টল করেছি, তাই আনইনস্টলের অপশনগুলো আনচেক করে দিবেন। তারপর অটোমেটিকলি অ্যাকসেপ্ট দ্য লাইসেন্সে চেক করবেন। অফিস LTSC প্রফেশনাল প্লাস ভলিউমটা অ্যাকসেপ্ট করে দিবেন। তারপর নেক্সটে যাবেন। তারপর সবশেষে ফিনিশ দিয়ে দিবেন এবং ডান দিকের উপরের এক্সপোর্ট বাটনে ক্লিক করে কিপ কারেন্ট সেটিংস এই অপশনটি চেক করে ওকে করে দিবেন। তারপর এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করবেন এবং কনফিগারেশন ফাইলটি ডাউনলোডের সময় ডু ইউ ওয়ান্ট টু কিপ ইট এনিওয়ে, তো এখানে আপনি কিপ দিবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। তারপর কনফিগারেশন ফাইলটি কাট করে বা মুভ করে উইন্ডোজ C ড্রাইভে একটি নিউ ফোল্ডার তৈরি করে নাম দিবেন MS অফিস। তারপর এখানে পেস্ট করবেন। তারপর নতুন আরেকটি ট্যাব খুলে গুগলে গিয়ে অফিস ডিপ্লয়মেন্ট টুল লিখে সার্চ দিবেন। তারপর মাইক্রোসফটের এই ওয়েবসাইটটিতে গিয়ে অফিস ডিপ্লয়মেন্ট টুলটি ডাউনলোড করে নেবেন। এই ফাইলটিও ডাউনলোড ফোল্ডার থেকে বা যেখানে ডাউনলোড করেছেন সেখান থেকে কাট করে নিয়ে MS অফিস ফোল্ডারে পেস্ট করবেন সেই কনফিগারেশন ফাইলের সাথে। একটি ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলের নোটিফিকেশন আসবে, এটা ওকে করবেন। ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল থেকে যে পপআপটি আসবে এটিতে ওকে করবেন।
এবং ব্রাউজ ফোল্ডারে গিয়ে সেই তৈরি করা যে ফোল্ডারটি রয়েছে লোকাল ড্রাইভ সিতে সেটি সিলেক্ট করবেন। দেখুন এখানে কিছু ফাইল এসেছে, সেটআপ ফাইল কনফিগারেশন, নতুন একটি ফাইলে তৈরি হয়েছে। এখন আপনি কমান্ড প্রম্পটে যাবেন। কমান্ড প্রম্পটটি অবশ্যই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করতে হবে। লিখুন সিডি, যে ফোল্ডারটি তৈরি করেছেন, সি ড্রাইভের যে ফোল্ডার তৈরি করেছেন, যে ফাইলগুলো রেখেছেন যে ফোল্ডারটিতে, সেই ফোল্ডারের ফাইল পাথটি এভাবে কপি করবেন। কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার দিবেন। একটু সময় নিতে পারে। তারপর সেটআপ স্পেস /configuration.xml এই কমান্ডটি টাইপ করতে হবে। ডেসক্রিপশনে এই লিঙ্কটি দেওয়া থাকবে, এটা আপনি কপি পেস্ট করতে পারবেন। খেয়াল রাখবেন যেন কোনো স্পেস না থাকে। এখানে মাইক্রোসফট অফিস সেটআপ ফাইলটি ওপেন হয়েছে। এখন এটি দেখুন অটোমেটিক ইনস্টল হচ্ছে অনলাইন থেকে। মাইক্রোসফট অফিস 365 ইনস্টলের সময় অবশ্যই আপনাকে ইন্টারনেট অন রাখতে হবে। আমি একটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, মোটামুটি ভালোই সময় নেয় ইনস্টল হতে। দেখুন ইনস্টল হয়ে গিয়েছে, ক্লোজ করে দিন। এখন স্টার্ট মেনুতে গিয়ে ওয়ার্ড লিখে সার্চ দিন। দেখুন মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে, ওপেন করুন, স্টার্টিং হচ্ছে। এই যে দেখুন একটি পপ আপ উইন্ডো এসেছে, ট্রাই মাইক্রোসফট 365 ফর ফ্রি। এখানে দেখুন কারেন্ট প্ল্যান এখানে দেখাচ্ছে লিমিটেড ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মানে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন অ্যাড সহ। এখানে কন্টিনিউ ফর ফ্রি দিলে এই যে দেখুন আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গিয়েছে। এই ডান সাইডের বারটি হচ্ছে অ্যাড দেখানোর জন্য। বর্তমানে এখানে মাইক্রোসফট নিজস্ব অ্যাডই দেখাচ্ছে, অন্যান্য থার্ড পার্টি অ্যাডও দেখাতে পারে। যে ব্ল্যাঙ্ক নিউ ডকুমেন্ট তৈরি করলাম, এখানে দেখুন টাইপ করা যাচ্ছে। তো এটার ব্যাপার হচ্ছে আপনি সেভ করার সময় আপনার যে লগ ইন করা অ্যাকাউন্টটি রয়েছে এটির আন্ডারে যে ওয়ান ড্রাইভ রয়েছে সেটাতে সেভ হবে। দেখুন সেভ দিস ফাইল ডকুমেন্ট, এই যে ওয়ান ড্রাইভের লোকেশন দেখাচ্ছে। ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল তো ইউজ করতে পারবেন, তবে লিমিটেড এডিশনের, অর্থাৎ আপনি সকল সুবিধা এখান থেকে নিতে পারবেন না। যেমন প্যারাগ্রাফ স্পেসিং বা ইনসার্টের অনেক কিছু রয়েছে, ডিজাইন, এগুলো আপনি করতে পারবেন না। সচরাচর আমরা ওয়ার্ডে বা পাওয়ার পয়েন্ট এবং এক্সেলে যা কাজ করে থাকি সেই সিম্পল কাজগুলো করা যাবে। তো এই ছিল ভিডিও, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে এবং কাজে লেগেছে। যদি আপনারা মনে করেন এই ভিডিওটি কাজে লেগেছে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।